মেশো, ও মেশো মেশো প্লিজ, তুমি আমাকে কোথাও পাঠিয়ে দিও না মেশো। জানো মেশো, কাল রাত্রির বেলা আমি স্বপ্ন দেখেছিলাম আমার মা বাবা কাছে পিঠেই কোথাও আছে, কিন্তু আমি ওদের খুঁজে পাচ্ছি না। আর ওরা যদি এখানে এসে দেখে আমি নেই, ওরা খুব কষ্ট পাবে মেশো। প্লিজ তুমি আমাকে যেতে দিও না মেশো, প্লিজ প্লিজ, সব ঠিক হয়ে যাবে মেশো প্লিজ। তাছাড়া আমাদের তো এখন ফাইনাল পরীক্ষা বাকি, সেই পরীক্ষা দেওয়ার আগে তোমাকে কেন পাঠিয়ে দিচ্ছে বাপি? ছায়া, তুমি কেন সবসময় বড়দের কথার মধ্যে কথা বলো? মেশো প্লিজ, আমাকে কোথাও পাঠিয়ে দিও না। শোনো, ফাইনাল এক্সামটা হয়ে যাক, তারপর তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। আমার মন বলছে আমার বাবা মা আমার কাছে পিঠেই আছে, যে কোনো সময় যে কোনো দিন ওদের সাথে আমার দেখা হয়ে যেতে পারে। এই সময় তোমরা আমায় কোথাও পাঠিও না মেশো। মিঠু খোকা, কি ব্যাপার রে? আলো দিতু ভাই কি সব বলছে? কোথায় পাঠিয়ে দিচ্ছিস ওকে? ওকে একটা বোর্ডিং স্কুলে পাঠাবার ব্যবস্থা করেছি, মানে ওর লাইফের ওপরে যেরকম অ্যাটেম্প্ট হচ্ছে, তো ওইখানে থাকলে ছায়া বা আমাদের কারো ক্ষতি হয়ে যেতে পারে, আমি ঝুঁকি নিতে চাইছি না। সে কি মিঠু খোকা, এত বড় ব্যাপারটা তুই একবারও আমাকে বললি না পর্যন্ত? আগে তো কোনো কিছু করার আগে তুই আমাকে সবকিছু জানাতিস, আমাকে না জানিয়ে তুই কিচ্ছু করতিস না। আজকাল আমি কি এতই গুরুত্বহীন হয়ে গেছি যে আমাকে জানালি না পর্যন্ত, বললি না পর্যন্ত? ব্যাপারটা বোঝার চেষ্টা করো মা। থাক, আমাকে আর বোঝাবার দরকার নেই। যা বোঝার আমি সব বুঝে গেছি। ও মেশো, আমি চলে যাব, আমায় কয়েকটা দিন সময় দাও, আমি কয়েকটা দিন থাকি, তারপর আমি চলে যাব। ওনার কিচ্ছু করার নেই, খুকুকে বোঝাও যে আমি যেটা করেছি ওর ভালোর জন্য করেছি, যাতে ওর কোনো ক্ষতি না হয়। দেখো, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমার বাবা মাকে আমি মুখ দেখাবো কি করে? আর তুমি এখানে যে সিলেবাসে পড়ছো ওখানে একই সিলেবাসে পড়বে, তোমার কোনো অসুবিধা হবে না। কুকু, ওকে চটপট রেডি করে দাও। তাছাড়া আমি তো তোমার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, তুমি মাকে সেটা জানাওনি। মিস্টার অধিকারী, কি ব্যাপার অফিসার, কোনো কোনো সমস্যা? সমস্যা তো একটা হয়েছেই, আর সেটা জানাতেই এলাম। কাল রাতে একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটেছে। আবার কিডন্যাপিং? 35-40 বছরের এক কাপল কাল রাতে আপনার বাড়ির দিকে আসছিলেন, আর মাঝ রাস্তায় কোনো একটা গ্যাং ওদেরকে কিডন্যাপ করে। আমার বাড়িতে আসছিল? হ্যাঁ স্যার, আপনাদের বাড়িতেই আসার কথা বলেছিলেন, কিন্তু মাঝ রাস্তায় ওই গুন্ডার দল রিক্সা থামিয়ে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাহলে কি আলো দিতু ভাই যা বলেছে সেটাই সত্যি হয়েছে? ওর বাবা মা আসছিল এই বাড়িতে আলোর খোঁজ করতে? এক মিনিট ম্যাডাম, ওই রিক্সাওয়ালা তার বন্ধুকে সব কথা খুলে বলেছিল। আপনিই বলুন কি হয়েছিল। ওই রতন বলছিল রিক্সায় যেতে যেতে ওই ভদ্রমহিলা বলছিলেন ওনারা যে বাড়িতে যাচ্ছেন সেটা ওনার বোনের বাড়ি। ওই অলোকেন্দু বাবুর বউ নাকি ওনার বোন। ওনার মেয়েকে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছেন না, তাই ওই বাড়িতে যাচ্ছেন, ওই বাড়িতে তার মেয়ে আছে কিনা। মাসিমণি, উনি কি বলছেন?
কাল রাতে আমার ঘুম আসছিল না, খালি মা বাবার কথা মনে পড়ছিল। তার মানে মা বাবা আমার এখানে খোঁজ নিতে এসেছিল। কারা আমার মা বাবাকে ধরে নিয়ে গেল? কারা? আমি এক্ষুনি যাবো আমার মামার কাছে, এক্ষুনি যাবো। আলো, আলো কোথায় যাচ্ছিস তুই? চুপ করে দাঁড়া এখানে, একটু শান্ত হ, চুপ করে দাঁড়া। তা কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে? না বাবু, একটা গাড়ি এসে জোর করে রিক্সা থেকে নামিয়ে নিয়ে চলে গেল। কোথায় গেছে কিচ্ছু জানে না। রতনও ভয়ে চলে গেল। মা বাবা ওরা তোমাদের কোথায় নিয়ে গেল? দিদিভাই কাঁদিস না, কাঁদিস না দিদিভাই, কাঁদিস না। স্যার, আমরা রাস্তার সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি আপনাকে দেখাবার জন্য। দিন দিন, এটা আমাকে দিন তো। চলবে চলবে, এক্ষুনি চলবে, দাঁড়া। ওই তো আমার মা বাবা। মাঝেমণি মেজো, দেখো ওই তো আমার মা বাবা। ও মেজো খোকা, ওদের কোথায় যেন ধরে নিয়ে গেল। তাহলে কি কলকাতায় নিয়ে গেল? দেখুন, আমরা এখনো কোনো ট্রেস পাইনি, কিন্তু ওই গাড়িটাকে লোকেট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে। তবে নদী পথে চলে গেলে ট্রেস করতে একটু সময় লাগবে। অবশ্য এটা আমরা আগেই জানতাম, কিন্তু আপনাদের বলিনি। তার কারণ আমরা ভেবেছিলাম ওদেরকে ধরে ফেলবো, আর সেটা পারলে অবশ্য এই মেয়েটির চোখের জল দেখতে হতো না। মেশো, মা বাবা যখন আমাকে এখানে খুঁজতে এসেছে, তাহলে নিশ্চয় ওরা কোথাও চলে যায়নি। ওই লোকগুলো রাত থেকে নিশ্চয়ই পালিয়েছে। কতদিন হয়ে গেল আপনারা একজন কালপ্রিটকেও ধরতে পারলেন না? আমি তো বুঝতেই পারছি না কি করছেন আপনারা। আসলে এর পেছনে মূল মাথাটা কার, কে পান্ডা, তাকে ধরতে হবে, নইলে কিন্তু এটা থামানো যাবে না। আমরা তন্ন তন্ন করে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। বাই এনি চান্স আলোর বাবা মা ফিরে এলে, ওনাদের কাছ থেকে কোনো রকম ক্লু পেলে আমরা তার উপর বেস করে ওদেরকে ধরতে পারতাম। তবে আপনারা একদম চিন্তা করবেন না, আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমাদের একটু সময় দিন। আর আলো মা, তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার বাবা মার কোনো রকম ক্ষতি হবে না, আর ওদের আমরা ঠিক উদ্ধার করে আনবো। এখন চলি স্যার। আসুন। মেশো, মেশো, তুমি আরো সব পুলিশদের ফোন করো না মেশো। ওরা যেন আমার মা বাবাকে ভালো করে খোঁজে। তার মানে তো গন্ডগোল হবে মেজদা। ওর বাবা মাকে নিয়ে গেছে মানে তো লাইফ রিস্ক হতে পারে। না না, আমার মা বাবার কিছু
দেখা পর্যন্ত মা বাবার কিচ্ছু হবে না। ওরা ঠিক ঠিক একদিন ওদের হাত থেকে পালিয়ে আসবেই। অনুশ্রী, খুকু, ওদের ভেতরে নিয়ে যাও। মেজো প্লিজ প্লিজ তুমি আমায় পাঠিয়ে দিও না মেজো প্লিজ, তাহলে আমার মা বাবার সাথে দেখা হবে না মেজো, প্লিজ তুমি আমায় পাঠিয়ে দিও না। ও বাপি বাপি প্লিজ তুমি আলোকে পাঠিয়ে দিও না, নইলে আমি একা হয়ে যাবো বাপি প্লিজ। আলো, ছায়া, বাবু তোরা চল আমার সঙ্গে। স্কুল থেকে এসে দেখ এখনো চেঞ্জ করিসনি, কিচ্ছু খাসনি। আগে চেঞ্জ করে নে, খেয়ে নে, তারপরে সব কথা। চল আয়। বৌনি, তাহলে এবার বুঝতে পারছো তো আলো এ বাড়িতে থাকলে এ বাড়ির লোকজনদের কতটা রিস্ক। বাবা মা দেখা করতে এসেছিল, তাদের অবধি তুলে নিয়ে গেছে। দাদা, আমার তো মনে হয় যে তুমি ঠিক সময় ঠিক ডিসিশনটা নিয়েছো। না, আমি রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে? অনিশ, তুইও রেডি হয়ে নে। তিনটের মধ্যে আমরা আলোকে নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, দাঁড়া সুদীপ। কি হলো দাদা? আলোকে কোথাও নিয়ে যেতে হবে না, ও এখানেই থাকবে। কি বলছো দাদা? এখন ওদের সঙ্গে তো ফাইনাল কথা বলা হয়ে গেছে। তুমি তো আমাকেই কনফার্ম করেছো, আর তোমার কথাই তো ওরা আলোচনাটা সিট রেখেছে। ওদের ফোন করে জানিয়ে দে যে আমরা সিদ্ধান্ত বদল করেছি। ফাইনাল পরীক্ষা হওয়া পর্যন্ত আলো এই বাড়িতেই থাকবে, এখানে। আর এর মধ্যে যদি ওর বাবা আমাকে খুঁজে পাওয়া যায়, তা তো হয়েই গেল। আস্তে 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 আস্তে, দেখে দেখে, দরজা না লাগে। হ্যাঁ, আস্তে, সাবধানে, তাড়াহুড়ো কোনো দরকার নেই। ওখানটায় রাখো, ওখানটায়, পেছনে পেছনে। হ্যাঁ, এই যে, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, অনিশ কাকু, আইসক্রিম বানানোর সব মেশিনপত্র চলে এসেছে। এক সেকেন্ড দাঁড়া বাবা। এবারে তোমরা ওই বাকি জিনিসগুলো একটু নিয়ে এসো। আরে এগুলো মেশিনপত্র নয়, বুঝলি? এগুলো হচ্ছে আইসক্রিম যে জিনিসগুলো দিয়ে বানানো হবে, সেই জিনিসপত্র, বুঝলি? আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না না না, ঠিক আছে, এসো এসো এসো। হ্যাঁ বাবা, সরে যা সরে যা সরে যা। হ্যাঁ, আস্তে, এখানটায়, ও সামনেই রাখো, ও সামনেই রাখো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, সাবধানে নামাও, সাবধানে নামাও। এই হ্যাঁ রে, আলো কোথায়? আলোকে তো দেখলাম না। দেখো না অনিশ কাকু, আমি ওকে এতবার করে ডাকলাম, তারপরেও শুনলো না। মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওকে অনেকবার করে বোঝালাম যে দেখ, বাপি যখন বলে দিয়েছে মাসি মিশুকে ওরা ফিরিয়ে আনবে, তুই কিচ্ছু ভাবিস না। শুনছেই না আমার কথা, খালি কেঁদেই যাচ্ছে। ওর মনের মধ্যে কি হচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি রে ছায়া। এক মিনিট দাঁড়াও, আমি গিয়ে ওকে বলি যে তুমি ওকে ডাকছো। তুমি ডাকছো বললে ও না এসে পারবেই না। আমি আলোকে ডেকে আনছি। সেই ভালো। আলো, যা তো। হ্যালো। আরে আস্তে 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 আস্তে, লেগে যাবে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে এটা গেল হচ্ছে। এই ওখানেই রাখো, ওখানেই রাখো। 17 নম্বর। আর কিছু আছে কি? হ্যাঁ, অনেক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আস্তে আস্তে নিয়ে এসো। তাহলে আয় আয় বলছি। আর না, আমার ভালো লাগছে। এই দেখো অনিশ কাকু, আমি ওকে নিয়ে এসেছি। কি রে আলো, মা বাবার জন্য মন খারাপ করছে? বাবা মা আমাকে এখানে খুঁজতে এসো, আমি ওদেরকে হারিয়ে পেলাম। এবার আমি ওদের কোথায় খুঁজে পাবো? অনিশ কাকু তুমি প্লিজ প্লিজ তুমি আমার সঙ্গে একবার থানায় চলো না প্লিজ। চুপ, একদম চুপ। তুই না ব্রেভ গার্ল? ব্রেভ গার্লরা কাঁদে? পুলিশের কাজ ঠিক করছে ওরা, আমরা না বললেও করছে আলো। ওরা বসে নেই। বাপি যখন বলেছে তখন তুই নিশ্চিন্তে থাক।
তুই তো বুঝদার মেয়ে বল, হ্যাঁ? কোথায় তুই আমাকে আইডিয়া দিলি এত বড় ফ্যাক্টরি বানানোর, আর এখন তুই ভেঙে পড়লে চলবে বল, হ্যাঁ? দেখ দেখ এদিকে আয়। আয়, 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 আয়। এই দেখ কত জিনিস, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মাল আস্তে আস্তে আস্তে, দেখ কত জিনিসপত্র এসছে, দেখেছিস আইসক্রিম বানানোর, হ্যাঁ? তুমি কবে থেকে আইসক্রিম বানানো স্টার্ট করবে? এই তো খুব শিগগিরই শুরু করব। এই আর কটা কাজ রয়েছে, এই যেমন ধর ট্রেড লাইসেন্স বানানো, তারপর ফুড লাইসেন্স বানানো, ব্যাস সেগুলো হয়ে গেলেই শুরু করে দেবো। তুমি বুঝি ওগুলো বানাতে দিয়েছো? আমি দিইনি, মেজদা একটা লোককে বানাতে দিয়েছে, ও ফটাফট হয়ে যাবে। শোনো অনিশ কাকু, আগে আমরা আইসক্রিম টেস্ট করব, তারপরে তুমি সেইগুলো দোকানে পাঠাবে। উফ, দাঁড়া তো তুই, এখনো অনেক কাজ বাকি। জানিস কত কাজ বাকি? এইসব মেশিনপত্র ফিট হবে, তারপর পিসিমণি সেগুলো সব পুজো করবে, তারপর কাজ শুরু হবে, বুঝেছিস? অনেক, এই আস্তে 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 আস্তে, দেখে দেখে দেখে। দাঁড়াও তুমি না, এটা এখানেই রাখো, এখানেই রাখো, বুঝলে? আমি ধরছি, আস্তে আস্তে পড়ে না যেন, দেখে। বাহ অনিশ, হ্যাঁ। প্রায় সবই তো মোটামুটি এসে গেছে দেখছি। হ্যাঁ। আচ্ছা শোনো না, বলছি কার্টুনগুলো ওই পাশের ঘরে কর্নারটা করে রেখে দিই, আর এখানটা তাহলে আমরা অনেকটা স্পেস পেয়ে যাবো, এখানে আমরা প্যাকিং ট্যাকিংগুলো করে নিতে পারবো। জো হুকুম ম্যাডাম, তাই হবে, কোনো ও অসুবিধা নেই। বাবা, অনিশ, হ্যাঁ আইসক্রিম বানানোর সব জিনিসপত্র তো এসে গেছে। হ্যাঁ পিসিমণি, সবই মোটামুটি এসে গেছে, ওই মেশিনপত্রগুলো ওই ঘরে রাখা রয়েছে, আচ্ছা, আচ্ছা। আর বানানোর জিনিসগুলো এই ঘরে রেখেছি। আচ্ছা, খুব ভালো খুব ভালো। শোনো, এই তো কাল পরশু নাগাদ ওই কোম্পানি থেকে লোক এসে মেশিনগুলো ফিট করে দেবে, তারপর তুমি সাজিয়ে গুছিয়ে পুজো করে দিও, তারপর আমি কাজ শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ, সত্যনারায়ণ পুজো দিতে হবে তো, তারপর তুমি কারখানা শুরু করবে। কি মজা কি মজা, আমায় আইসক্রিম কেনার জন্য বাইরে যেতে হবে না। দেখেছিস বাড়িতে যেন ফুর্তির বান ডেকেছে, আর এই সব কিছু হচ্ছে কার টাকায়? তোর ওই মেজো ভাসুরের টাকায়, তাই তো? তাই নয় তো কি, 1 টাকা রোজগার করার মুরত আছে নাকি ওর? শুধু টাকা পয়সা কেন, ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স সবই তো করিয়ে দিয়েছে। তোমার জামাইটাই না বোকার হয়ে গেল মা। ঠিক বলেছিস, ওই অনিশ খুব চালাক, ওর পেটে পেটে অনেক বুদ্ধি। ও জানে কি করে তোর মেজো ভাসুরকে পার্টি করা মানুষটাকে পটিয়ে পাঠিয়ে নিজের কাজ হাসিল করতে হয়। দাদা ভাই এই বাড়ির সকলের জন্য কিছু না কিছু করছে, শুধু আমাদের জন্যই নয়। তুমি জানো আমি দাদাভাইকে কতবার করে বললাম এই রুমটা আমি দীপুকে দিয়ে দিই দাদাভাই, দীপু বড় হচ্ছে, ওর একটা আলাদা স্পেসের দরকার। কি বললো জানো দাদাভাই আমাকে, এই রুমটা বাইরের দিকের, খালি থাক, বাড়িতে লোকজন আসলে গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হবে। গেস্ট রুম কোথায়? গেস্ট রুম এখন শুধু একটা ঘর নয়, দুটো ঘরে ওই আইসক্রিম ফ্যাক্টরি হচ্ছে। সেটাই তো, ও আইসক্রিম ফ্যাক্টরি করবে, আমার বোনকে বিয়ে করবে, আর সেটা শুধু আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। কেন? তুই তো বলেছিলি মা 7 দিন সময় দাও, আমি ওই অনিশকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। পারলি তাড়াতে? দাঁড়াও মা, দেখো আমি কি করি। এই যে সবাই কাল আইসক্রিম ফ্যাক্টরির দিকে পুজো করবে, সেই আহ্লাদে আটখানা না, একটু রাতটা বাড়তে দাও, তারপর দেখো কি ঘটে। কাল সকলে যখন এই আইসক্রিম ফ্যাক্টরিতে পুজো করতে ঢুকবে, তখন দেখবে সব জিনিস লন্ডভন্ড হয়ে গেছে। যাই করিস না কেন তনু, খুব সাবধানে করিস, কারণ আমাদের দুজনকে সবাই মার্ক করে রেখেছে, সবাই আমাদেরই সন্দেহ করবে। আর ওই আলোকে নজরে রাখবি, ওই কিন্তু ঘুরঘুর করে আর সব খবর রাখে। আগের বার ওই যে চম্পাকে দিয়ে যখন আমরা অনিশকে তাড়ানোর চেষ্টা করছিলাম, কে জানিয়ে দিল সবাইকে? ওই আলো তো। অনেক ক্ষমা চেয়ে সরি বলে সেবার পার পেয়েছি, এবারে তুই আর আমি ধরা পড়লে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। চুপ করো তো, তাড়িয়ে দেবে? কোথাকার কোন একটা বাইরের ছেলে এই বাড়িতে থাকছে, আমাদের পয়সায় খেয়ে মানুষ হচ্ছে, এখন তাকে আবার নাকি টাকা জোগান দেওয়া হচ্ছে তার উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য, আর আমরা বাড়ির লোক আমাদের তাড়িয়ে দেবে। শোনো মা, তুমি শুধু দেখো আমি ওই অনিশের কি ব্যবস্থা করি, আর তুমি একদম ঘাবড়িও না, আমি কোনো প্রমাণ রাখবো না। অনিশ, ওর আইসক্রিমের বিজনেস আমি লাটে তুলে দেব, কনফিডেন্স লেভেলটাকে না আমি শেষ করে দেব, এমন টাকার লসও খাবে যে ওর মেরুদণ্ডটা ভেঙে গুড়িয়ে যাবে।
শোনো নিশাকু, হ্যাঁ। আমি আর আলো দুজনে একসঙ্গে আইসক্রিম খাবো, সেই জন্য রোজ 2টো করে আইসক্রিম রাখতে হবে। কি মুশকিল দেখেছো, 2টো কেন, তোমাদের জন্য আমি 4টে করে রাখবো। 6টা রাখলে হবে, 6টা সি। কি মজা, 6টা করে। হ্যাঁ, না আমি কিন্তু সব আইসক্রিম খাবো, আলো খাবে।